শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, ক্যালেন্ডারের পাতায় চলছে ফেব্রুয়ারি মাস, বসন্তকাল। প্রকৃতিতে যেমন বসন্ত, একই সাথে কিন্তু এই বসন্তের হাওয়া লেগেছে আমাদের সকলের প্রাণে, সকলের মনে। এবং এই বসন্তকালে ফেব্রুয়ারি মাসে কিন্তু নানা ধরনের ইভেন্ট থাকে আমাদের চারপাশে। যেমন আমরা বইমেলায় দেখতে পাই নানা নতুন বইয়ের ঘ্রাণ, একই সাথে বসন্ত বরণ উৎসব থাকে, একই সাথে আমাদের খুব পছন্দের সব ইভেন্টগুলো হয়। এবং আজকের তারকা কথনের আয়োজন কিন্তু এই সকল ইভেন্টগুলো নিয়েই, এই সকল আয়োজনগুলো নিয়েই। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের সকলের ভীষণ প্রিয় নাট্য ব্যক্তিত্ব এবং ফটোগ্রাফার শঙ্কর শাহজাদ। আমাদের সাথে আরও আছেন অভিনেতা, লেখক এবং অনুবাদক খায়রুল আলম সবুজ, এবং আমাদের সাথে আছেন শুভ এবং রাকা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং চমৎকার একটি আয়োজন আপনারা সামনে করতে যাচ্ছেন আজকে। বসন্তের দিন যখন শুরুতেই বললাম, আজকের দিনটি কিন্তু আরও বেশি শুভ, কেননা আমরা সকলেই জানি আজকে আমাদের প্রিয় খায়রুল আলম সজীবের জন্মদিন। সবুজ ভাই, শুভ জন্মদিন আপনাকে। শুভ জন্মদিন তোমাদেরকে, সবাইকে সবার জন্য কৃতজ্ঞতা। আমি শুরুতেই যেমনটি বলছিলাম যে নানা ধরনের ইভেন্ট, এবং আগামী 28 তারিখে একটি চমৎকার ইভেন্ট হতে যাচ্ছে, যেটি প্রতি বছর হয়ে যাচ্ছে এবং 38 বারের মতো হতে যাচ্ছে এই বছর। এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি। ইভেন্টের সম্পর্কে শুরুতেই জানতে চাইবো শঙ্কর শাহজাদ আপনার কাছে। এটা আর জানার কিছু নেই, এটা 38 বছর। এবং আমার ভালো লাগছে যে আজকে এরকম একটা মানে কি বলবো, যে এই ফেব্রুয়ারিটা, এই ফাল্গুনটা সত্যিকারের সর্বার্থে একটা আনন্দের হলো আমাদের নতুন প্রজন্ম, এবং পাশাপাশি সবুজ ভাইয়ের জন্মদিন। এবং তার সাথে কিন্তু 28 তারিখ হচ্ছে আমাদের বর্ণমালা লিখন প্রতিযোগিতা। এটা সবাই জানেন। আমি শুধু বলবো যে 38 বছর ধরে এই আমাদের পবিত্র শহীদ মিনার প্রাঙ্গণে ঠিক মানে সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু শিশুরা আসা শুরু করে, তাদের মা বাবার হাত ধরে সেখানে আসেন অনেক শিক্ষক, আসতেন আমাদের ভাষা সৈনিকেরা, আব্দুল মতিন, ইমদাদ হোসেন, এমার আক্তার মুকুল, কামাল লোহানি, আরও যত ভাষা সৈনিকেরা। আমার যত দিন যাচ্ছে এই দৃশ্যটাই মনে পড়ে। আমরা তো সারা রাত জেগে কিন্তু ওইখানে আগের রাত থেকেই কিন্তু সেই দৃশ্যগুলো, এখন যত বয়স হচ্ছে এখন মনে হচ্ছে যে আসলে সেই জায়গাগুলো মানে একেবারে ফ্ল্যাশব্যাকের মতো ফিরে ফিরে আসছে প্রথম দিন থেকে। এই যে সকালে আসা, লেখা, পুরস্কার বিতরণ, এটা এখন আসলে আমাদের জন্য, বা আমার মনে হয় যে সমস্ত দেশের জন্যই একটা ইমোশনের ব্যাপার। এবং সত্যিকার অর্থে ফেব্রুয়ারিকে ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে আমার এই মুহূর্তে। আমি আজকে অনেক আলোচনার ব্যাপার আছে, আমি শুধু একটা বলবো যে ভাষামতিন আমরা যাকে বলি, তিনি বলতেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের এই ভাষা সৈনিকদের নিয়ে খুব টানাটানি হয় আর কি, এইখানে আসেন। কিন্তু উনি বলছিলেন এই বুকে হাত রেখে যে সত্যিকার অর্থে যদি আমাদের কোনো অনুষ্ঠানে গিয়ে আমরা আনন্দ পাই, তৃপ্ত হই, আমরা গৌরবান্বিত হই, অহংকারী হই, সেটি হচ্ছে কারক নাট্য সম্প্রদায়ের এই অনুষ্ঠান, এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি। এবং এখান থেকেই আমরা যেন দেখতে পাই যে আসলে বর্ণমালা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ক্রমান্বয়ে আমাদের আগামী যে পথে এগিয়ে যাবে সেটার অঙ্কুর উদ্গম যেন এখান থেকেই হচ্ছে। আমি শুধু এইটুকুই বলবো, সবুজ ভাই তোমার জন্মদিনে আবারও আমরা কারকের পক্ষ থেকে এবং যারা আসবে সেই শিশুদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। রাকা, শুভ, তোমাদের বসন্ত আয়োজনও ঠিক মানে আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, সত্যিকারের বাসন্তিক হয়ে উঠুক আমাদের দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য। এবং একই সাথে আমি ছোট্ট করে আরেকবার চ্যানেল আইয়ের সমস্ত মানুষজনকে, বিশেষ করে সাগর ভাই এবং এই উপস্থাপিকা এবং এই যারা আলোকচিত্র গ্রহণ করেন, এই ভিডিও গ্রহণ করেন, তাদের সবাইকে 21-এর শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবং আমরা যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে এই আয়োজনের সাথে অনেক মানুষের সম্পৃক্ততা, এবং খায়রুল আলম সবুজ আপনিও বলছিলেন যে শুরুতে আপনার সাথে এই আয়োজনে আমি ওর সাথে যাই তো। আচ্ছা, আমি এখনো যাই, এখন এবছর পারবো কিনা আমি জানি না। 28 তারিখ ওই যদি 28 তারিখে আমার সিলেট থাকতে হয় তাহলে তার পারবো না যেতে। যাই হোক, এর মধ্যে থাকবো, আমি তোমার সাথেই থাকবো। কেমন লাগে সেটা জিজ্ঞেস করতে।
আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে আসলে কেমন লাগে যে বাচ্চারা আসছে, তাদের হাতে খড়ি হচ্ছে? অপূর্ব, তো নামটাই সাংঘাতিক, যেটা বলেছি এখন। এবং এই আয়োজনে কিন্তু আমরা জানি কিছু গুণীজন তাদেরকেও সম্মাননা জানানো হয়, তখন আসলে পুরো আয়োজনটা আসলে অন্যরকম একটি মাত্রা পায়। যখন এই যে ছোট ছোট এগুলো দেয় এসে, সেগুলো তো অন্যরকম। আর বাচ্চারা এখন যায় না, ওগুলো দেখার মানে মুগ্ধকর একটা দৃশ্য তৈরি হয়। মানে কি অদ্ভুত ব্যাপার, তোমাদের জন্য বলি, সবার জন্যই বলি, যে গত বছর কিন্তু বৃষ্টি হয়েছিল আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, রুমা গিয়েছিল, এবং সেখানে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। এই শিশুরা, বাবা মারা কিন্তু আমাদের শহরের শিশুদের জন্য খুব অস্থির থাকে, ঠান্ডা না লাগে, গরম না লাগে, অমুক না লাগে, কিন্তু তারা একটি শিশুও উঠলো না সেখান থেকে। উঠবেন না তো, বাবা মা ওইখান থেকে তো আমার বাউন্ডারি থেকে খবরদার আসবেন না, ওরা যদি চলে যায় যাবে আপনাদের ওখানে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কেউ গেল না। পরে আমরা যে দৃশ্য দেখলাম সেটা এক জনমে দেখা খুব দুরূহ। মানে মায়েরা আঁচল দিয়ে বাচ্চাকে ঢেকে রাখছে আর বাচ্চা লিখছে বর্ণমালা। অসাধারণ দৃশ্য। এইটা আমার ব্যক্তিগতভাবে এটা আমার জীবনের পরম পাওনা বলে আমি মনে করি আর কি। একদমই, যে এই ইভেন্টের নামটাই আসলে আমাদেরকে অনেক বেশি আবেগ আমাদের জড়িয়ে আছে নামটির সাথে, যে রক্তে যেটা বর্ণমালা সুন্দর করে লেখার ব্যাপারটি। এবং একই সাথে যেমন শুরুতেই বলছিলাম যে যেরকমভাবে নানা ধরনের আয়োজন, বইমেলাও সমান তালে চলছে 1 ফেব্রুয়ারি থেকে। এবং এই বইমেলায় কিন্তু আমরা জানি খায়রুল আলম সবুজ আপনার বইও বের হয়েছে। নতুন বই সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, আমার নতুন বইয়ের তো মানে কি, যেটা এখনো হাতে পাইনি, ওটা ওরা বলছে যে এটা বেরোচ্ছে। আমি জানি না, হয়তো নাও বেরোতে পারে। গল্প সমগ্র যেটা নতুন করে আবার ওর মধ্যে অনেক কিছু দিয়ে বার করা হচ্ছে। ওটা 2003-এ একবার বেরিয়েছিল, তারপরে বেরোয়, মাঝে মাঝেই বেরোয়। তারপরে এটা এবার আরও কিছু সমৃদ্ধ হয়েছে, নতুন গল্প ঢুকেছে কিছু, সব কিছু মিলে আমি ঠিক করেছি যে গল্প সমগ্রটা এভাবেই একটু একটু করে বড় হবে। প্রতি বছর যা লেখা হবে সেটা ওর মধ্যে যাবে, বা প্রতি 5 বছর পরে যেটা লেখা হবে সেটা ওখানে অ্যাড হবে, আলাদা 1, 2, 3, 4 বের করবো না। তো সেই বইটি এখন আমার হাতে এসে পৌঁছায়নি, কিন্তু এইটার আমরা একটু বইটার নাম জানতে চাই। বইটার নাম হলো গল্প সমগ্র। আচ্ছা, আর কিছু নয়। কোন প্রকাশনী থেকে বের হলো এটা? প্রকাশনীটি এখন যেটা হয় কি, ওটা জিনিয়াস একটা প্রকাশনী আছে, ওখান থেকে বেরোবে। তা আমি ওরা বের করেছে কিনা আমি জানি না এখনো, তবে বেরিয়ে যাওয়ার সম্ভব বছরের এই মেলার শেষে হয়তো বেরোতে পারে। অনেকে করে না যে শেষ দিন এনে বলে যে বেরিয়েছে, সেটা হতে পারে, এটা কপালে। আরেকটা আছে, সেটা হলো গিয়ে ওই লেডি ফ্রম দ্য সি, এটা ইবসেনের নাটক, এটা বেরিয়েছে। এটা গত কিছুদিন আগেই বেরিয়েছে, এখন হাতে পাওয়া যাচ্ছে। ওটা আছে 780 না 8 না কত নম্বর স্টলে। এগুলো হচ্ছে বড় হলো কি, আমারই তো জন্ম, আমারই তো জন্ম বসন্তে। বইমেলা থেকে এবার আমরা একটু বসন্ত উৎসবে চলে যাই। বসন্ত উৎসবের গল্পটা একটু শুনি শুভ এবং রাকার কাছে। সকলকেই প্রথমেই বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আজকে এখানে এসেছি। তো আজকে সারা দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে, বিশেষত টিএসসি কেন্দ্রিক, আমাদের বসন্তের উৎসবের একটা আয়োজন করেছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং সেই আয়োজনে আসলে তরুণদের যে শক্তি, তরুণদের যে সামর্থ্য, সেইটারই প্রতিফলন ঘটছে বসন্তের এই আয়োজনের মধ্যে দিয়ে। আমাদের প্রেরণায় 71 রয়েছে, সাথে রয়েছে অমর একুশের চেতনা, এবং তার সঙ্গে সত্যিকার অর্থেই যুক্ত হয়েছে আমাদের তরুণদের শক্তি। এবং আমাদের আজকে যে বসন্ত উৎসবের আয়োজন, সেই আয়োজনে সারাদিন ব্যাপী গ্রামীণ মেলা চলছে। মেলায় আমরা লোকজ সংস্কৃতির যে সমস্ত উপাদান আছে আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। বায়োস্কোপের আয়োজন হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, লাঠি খেলা আছে। তাছাড়া আমাদের সংগঠনের পক্ষ থেকে যে সাংস্কৃতিক আয়োজন, সেখানেও আসলে লোকজ সংস্কৃতির উপাদান সমূহ, লোকজ গান, পালা গান, পুতুল নাচ, লোকজ খেলা, এই সমস্ত বিষয়কে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। অসাধারণ। আমরা একটু রাকার কাছ থেকে শুনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ মূলত শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চাই করে আসছে এবং তরুণ প্রজন্মকে জানানোর চেষ্টা করছে যে মোবাইল ফোনের বাইরে গিয়েও আমাদের যে দুনিয়া আছে এবং আমাদের বাংলা সংস্কৃতি এত রিচ, সেটাকে এত বেশি আমাদের সাথে আমাদের সংস্কৃতি কী বলবো যে সম্পৃক্ত, সেই বিষয়টাকে তরুণ প্রজন্মর কাছে আমরা আসলে ছড়িয়ে দিতে চাচ্ছি। তো তার জন্য আমাদের মেলাটা, আমাদের গ্রামীণ মেলা যেটা হয় বসন্ততে, সেটা শুরু হয়ে গিয়েছে 10টা থেকে, সারা দিনব্যাপীই চলবে। সেখানে বিভিন্ন লোকজ আয়োজন আছে, বায়োস্কোপের কথা বলা হলো, পুতুল নাচ আছে, রণপা আছে, তাছাড়া আমাদের একটা শোভাযাত্রা হয়, সেটা হবে দুপুরের পরে। তো এই নিয়ে আমাদের সারাদিন ব্যাপী চলতে থাকবে অনুষ্ঠান। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দিনব্যাপী যে অনুষ্ঠানটা থাকবে সেখানে আসার জন্য। অনেক ধন্যবাদ, এবং আমরা সকলে প্রত্যাশা করি আপনাদের আয়োজন সফল হোক এবং সকলের অংশগ্রহণে চমৎকার একটি আয়োজন সম্পন্ন হোক। আমরা আবারও চলে যাচ্ছি খায়রুল আলম সবুজ আপনার কাছে। আজকে যে জন্মদিন, আপনার জন্মদিনের অনুভূতিটা একটু শুনি। জন্মদিনের আলাদা কোনো অনুভূতি আমার থাকে না, বুঝলে, থাকে না। ওই যে জামাটা পরবো তো কালকে রাতে এনে দিয়ে বলে যে আজকে একটু আগেই পরো। মা এবং মেয়ে দুজনই বলে, আর আমার মেয়ে আমার জন্য লুঙ্গি কেনে। আচ্ছা, কারণ আমি তো লুঙ্গির একটা, আমার মেয়ে আমার বাবার জন্য লুঙ্গি নানান রকম রঙের বিভিন্ন রকম সে এক্সপেরিমেন্ট করে লুঙ্গি দিয়ে। আর ভাল লাগছে ওদের কথা শুনে। আমি নিজেই একসময় সংস্কৃতি সংসদের নাট্য সম্পাদক ছিলাম, তো আমি কাজ করেছি তো তখন, আমরা মানে স্বাধীনতার পরপরই। আচ্ছা, সেই সময়গুলো ছিল, ওদেরকে দেখে তাই ভালো লাগছে। এবার আমি ওটার পূর্বসূরি। হ্যাঁ, তো এখন উত্তরসূরিরা আছে এখানে, আমার তো উত্তরসূরিদের সামনে বসে দেখে খুব ভালো লাগছে। তো মানে ওদের কাছে সংস্কৃতি, আমি জিজ্ঞেস করবো তোমরা কি নাম বললা, এটা তো আমাদের নিজেদের, আমাদের বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব একেবারে শেকড়ের সঙ্গে সুন্দর চিন্তার যে ব্যাপারটা, সেটা এর মধ্যে আছে। তো সুন্দর চিন্তার যে ব্যাপারটা, এবং ওরা যেরকম ভাবে সাজিয়েছে, চমৎকার একটা জিনিস। দেশটা একটা অন্য জায়গা, হ্যাঁ, দেশটা একটি অন্য জায়গা। তোমাকে বলেছি আমি একটা গান লিখেছিলাম এক সময়, আর এক জনম দে আমারে, এক জন্মে হয় না দেখা, আর এক জনম দে এই দেশে, আর এক জনম দে। আমি তার বেশি কিছু চাই না, যদি তাকে না না না, এদের দিক থেকে, এদের চোখের দিকে তাকিয়ে, এদের মনের দিকে তাকিয়ে মনে করো এই জন্মটা ওদের চোখ দিয়েই তুমি দেখবা। দেখবো তো, সেজন্যই বলেছি। তবে একটা জিনিস হলো কি, যে যেটা ভাবে সেটা কিন্তু ভান করে ভাবাটা ঠিক নয়। ভাবনা যদি আসে তবেই ভাববে। ভাবনা কোত্থেকে ধার করে এনে ভাবা যায় না। আমি বলছি, যে ভাবনাটা বুকের মধ্যে আসে সে ভাবনাটি আসল হয়। আসল না হলে, যতক্ষণ পর্যন্ত আসল না হবে ততক্ষণ পর্যন্ত বলবে না। সত্যটাই হলো গিয়ে সত্য, আর কিছু নয়। আমি বিশ্বাস করি সত্যই কেবল সত্য। চারপাশে যা কিছু যে বলবে, যে বলুক, কিন্তু সত্য কিন্তু একরকম হয়। ঘটনা একটা ঘটে, দুই রূপ তার। নির্ভর মুকাম হলো যেখানে যা, এটা হলো গিয়ে পায়ের আওয়াজ পাওয়া যায় ডায়ালগ। ঘটনা একটা ঘটে, দুই রূপ তার। তুমি দুইভাবে, তিনভাবে, চারবার চিন্তা করতে পারো, কিন্তু ঘটেছে যখন, তখন কিন্তু একভাবেই ঘটেছে, তাই কি না? সুতরাং জীবনে যা কিছু ঘটে সেটা যদি আসলটাই আমি চিন্তা করি, তাহলে আর সমস্যা নেই। আমার জন্মদিনে আমি একথাই চিন্তা করি, মানুষ কেন বলছে না, আসলেই থাকছে না কেন? এক ঘটনার দুই রকম রূপ হবে কেন? কিন্তু রূপ আছে, সেটা বেছে নিতে হবে। একদম। এবং আপনার কাছেই শুনছিলাম এই যে বই বের হচ্ছে নতুন ভাবে, এবং বইমেলা মানে কিন্তু এটা আমাদের প্রাণের এক উৎসব। বইমেলায় যাওয়া হয় নিশ্চয়ই? সব সময় যাই না, সব বছর যাওয়া হয় না, এরকম এটা ওটা থাকে। তো এক সময় ছিল, কারণ আমি তো চিত্তবাবুর সাথে ওই মাদুরে শুয়েছি। চিত্তবাবু যখন এটা শুরু করেন তখন ওই মাদুরে আমি বসেছি, ওই মাদুরে শুয়েছি। সেই থেকে আমি 21-এর মেলা, বই মেলার যে ব্যাপারটি, তার সাথে আমি নিশ্চয়ই জানি যে চিত্তবাবুর নাম শুনেছি। চিত্তবাবুই শুরু করেছিলেন, এবং ওনার প্রতিষ্ঠানের নাম ছিল পুঁথিঘর। পুঁথিঘর। তা সেদিন আমি তার সাথে ছিলাম, সেই সময় ছিলাম। তারপর থেকে বছর দুয়েক, আমি 2.5 বছর দেশে ছিলাম না,
সেই সময়টা যেতে পারিনি, কিন্তু বাইরে বসে আমি খুবই তর পাচ্ছি, আমি তো আমার অশান্তি হয়েছিল যে আমি যেতে পারছি না। বইমেলায় যাওয়া, সেখানে বসে সকলের হ্যাঁ। সাথে আড্ডা দেওয়া, লেখক প্রকাশক ওরে বাপরে পাঠকদের বাপ, সে তো সম্মেলন। অন্যরকম ব্যাপার। এখন একটা হয়, একটা জেনারেশনের মানুষ তো বন্ধু থাকে, তাই না? একটা জেনারেশনের মানুষের মধ্যেই তো বন্ধুত্ব হয়, পরে সে একটু সিনিয়র হয়ে গেলে ওরা জুনিয়র হয়ে যায়, তাই তো? তো সেরকম যে হয়েছে, আমার সে বন্ধুদের এক সময় পুরো মেলা হইচই করে বেড়ানোর যে সময়টি, সেইটা এখন একটু ব্যাহত হচ্ছে, কারণ বন্ধুরা সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আজকে এ যায়, কালকে ও যায়, এই যাচ্ছে সেই যাচ্ছে, এই বোধহয় যাচ্ছে, এরকম একটা অবস্থায় আমরা পড়েছি। সো জীবনের আর একটা সত্য এখানে আছে, মানতে হচ্ছে সব কিছু, কিন্তু ওই পরিবেশটি আর পাওয়া যায় না, ওই পরিবেশটি আর থাকে না। সেজন্যে গেলে পরে এক ধরনের কষ্ট হয়, একটা শূন্যতা চারদিকে। ও তো ছিল এখানে, এই করেছি আমরা বেরোতাম এই সবার শেষে, সবাই চলে গেছে, কেউ কোথাও নেই, তিন চারজন আমরা বেরোচ্ছি, সমুদ্রগুপ্ত, ও আমি, মাকি ঢাদার, এই তিনজন বেরোচ্ছি। আমাদের ডেইলি স্টারের নামটা ভুলে যাই আমি সব আজকাল, আমার বন্ধুদের নামও ভুলে যাই। হ্যাঁ, তো আমরা সব বেরোচ্ছি, তখন এক শেষে আমরা চিৎকার করতে করতে হাসতে হাসতে বেরোচ্ছি। এখন গেলে মনে হয় দৃশ্যটি চোখে ভাসে, কিন্তু সেটা সত্য নয়, ওইটা আর নেই। 90-এর পর থেকে মেলায়, 90-এর পর থেকে মেলায় আমরা একদম সন্ধ্যায় তখন ওই রুদ্রর ওই গানটা গেয়ে ঘুরতাম আর কি। রুদ্র চলে যাওয়ার পরে ভালো আছি ভালো থেকো, একটা অন্য রকমের মেলা ছিল তখন, সত্যিকারের প্রাণের মেলা। এখনো একটা মেলা হবে, অন্যরকম মেলা হবে। এটা যেই জেনারেশন একটা ফ্যাক্টর। এবং এখনকার বইমেলা কিন্তু মুখরিত থাকে শুভ রাকা এই প্রজন্মের সকল পাঠকদের জন্য। ন্যাচারালি তাই হবে। সত্যি। আমরা একটু আবারও শঙ্কর সজল আপনার কাছে যাচ্ছি। এই যে আয়োজন, এই আয়োজনটা নিয়ে আমরা তো অনেক কথা বললাম, তবে দর্শক চলুন এই আয়োজনের প্রমোশনালটি এবার দেখে আসি। এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি। কারক নাট্য সম্প্রদায় আয়োজিত শিশু কিশোরদের অংশগ্রহণে বর্ণলিখন প্রতিযোগিতার 38 বছর। হাতে খড়ি দেবেন ভাষা সৈনিকদের উত্তরসূরি শিক্ষক ও সংস্কৃতিজনেরা। 28 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। চমৎকার একটি আয়োজনের প্রমোশনাল আমরা দেখে আসলাম, এবং আমরা শুরুতে যেমনটি বলছিলাম, এখানে যেমন অনেক শিশুদের হাতে খড়ি হচ্ছে, একই সাথে অ্যাওয়ার্ড প্রদানের একটি অংশ থাকছে। এই বছর আসলে কারা এই সম্মানটি পাচ্ছেন? এই অ্যাওয়ার্ড এইবার আমরা যেটা করছি, এবার সময়টাই একটা অন্য রকমের বসন্ত, কিন্তু আমরা মনে করবো যে সব কিছু মিলে আমরা এই সিদ্ধান্তগুলো এখনও কিন্তু 28 তারিখ তো সেটা আমাদের চলমান, আমরা জানাই দেবো আপনাদের সমস্ত সম্প্রচার মাধ্যমে যে কারা কারা কোথায় কি পাচ্ছে। তবে একটা জিনিস হচ্ছে যে এইবার একটা নতুন ধারণা, যে এখানে তো প্রচুর শিশুরা আসে, শিশু কিশোর, এবং বিষয়গুলো হচ্ছে বর্ণমালা লেখা এবং ভাষা শহীদের নাম কে কত সুন্দর করে লিখতে পারে। রফিক, সালাম, বরকত, শফিক, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আর একটা হচ্ছে মায়ের কাছে একটা বাংলায় চিঠি লেখা, একটা দুঃখী শিশুর কথা বলে আর কি। তো সেই জায়গায় আমরা পুরস্কারের ব্যাপারটা 3টা থাকে প্রত্যেক বিভাগে, আর 10টা করে সান্ত্বনা। কিন্তু আমরা এইবার প্রথম একটু ভিন্নভাবে উপলব্ধি করলাম, সবাই একটা করে বই পায়। এই যেমন সাগর ভাই বইগুলো দেয় এখান থেকে, আজকে আমরা বই নিয়ে যাব, তো বই পায় সেটা। কিন্তু এই যে অংশগ্রহণটাকে ওর জীবনের একটা স্মারক হিসাবে সবাইকে একটা করে সার্টিফিকেট দিতে চাই। হ্যাঁ, সেটা তাহলে ও একটা ডকুমেন্ট দেখাতে পারবে ভবিষ্যতে যে আমি এখানে ছিলাম। তো সেই ব্যাপারটা হচ্ছে এটা, এবার সবাই সার্টিফিকেট পাচ্ছে আর কি। আগে কিন্তু সবাই পেত না, ওই 10 জন আর 3 জনের বাইরে কেউ পেত না। আচ্ছা, তো সেটা আমাদের দায়িত্ব যে ওদের যখন বর্ণমালা লেখা শুরু হবে, এদিকে আমাদেরও সার্টিফিকেট লেখা শুরু হয়ে যেতে হবে আর কি, এতগুলো সামাল দেওয়া যাবে না। সত্যি তাই। এবং এই যে এখানে যে শিশুরা আসছে, যাদের হাতে খড়ি হচ্ছে, তারা কিন্তু এখন অনেকে অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক ভালো ভালো জায়গায় তারা এখন অবস্থান করছেন। আসলে তাদের সাথে কি পরবর্তীতে দেখা হয় বা হয় এই যে বিভিন্ন আন্দোলনে হঠাৎ করেই দেখি যে পায়ে হাত দিয়ে সালাম করতেছে, আমি অনেক সময় ভয় পেয়ে যাই যে কারা, সন্ধ্যার সময়
বলছে আপনি আমাদের চিনবেন না? সত্যি আমি খুব আবেগপ্রবণ মানুষ, আমরা সবাই গলা কাঁপে। আমরা আপনার আমাদের ওখানে সব অন্তর কাঁপে। আমরা আপনার ওখানে বর্ণমালা লিখেছি, সে ছেলে এখন আন্দোলনে। তাই তো করে সেইটা। এবং এই যে কত মানুষ, এই যে মেয়েটি আমাদের এভারেস্ট শৃঙ্গ ছুড়ো, নিশাত মজুমদার এখানে এসে লিখেছে। তখন মনে হয় যেন আমাদের বর্ণমালাই কিন্তু সুউচ্চ জায়গায় উঠে গেছে। একদম। এবং আমার কথাই ধরো না কেন, হ্যাঁ, আমার যে বয়স, ঝেড়ে ফেলো 38 বছর, সেই বয়সটা তো আমি ছিলাম। হ্যাঁ, তুমি ছিলে, আমি ছিলাম, সবাই তো ছিলাম আমরা। এই লতিফ ভাই, আব্দুল লতিফ ওইখানে বসে দুপুরের সময়, তাকে তখন কেউ নিয়ে আসতে পারতো না, সে বাচ্চাদের গান শেখাচ্ছে আর দর দর করে চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে 92-93-তে, ওরা আমার মুখের ভাষা কাইরানিতে লিখেছি। লতিফ ভাইকে আমরা ফিরে পাবো না, কিন্তু এই স্মৃতিটা তো আমাদের মধ্যে আছে, আব্দুল লতিফের মধ্যে আছে, সে থাকবে। কি সাংঘাতিক। রসনারা বাচ্চু, ইমদাদ ভাই, কত ভাষা সৈনিক, তখন সবাই আসতেন আর কি। এবং সবার আগে কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু কাউকে, বা আমরা কাউকে কিন্তু ওইভাবে আসেন গাড়ি কাউকে পাঠাতাম না, সবাই দেখি সবার আগে কুসুমবাগে জেগে উঠছে। সেই একদম। এবং এই যে প্রতি বছর আয়োজনটাকে চালিয়ে নেওয়া, 38তম আয়োজন হতে যাচ্ছে এবছর, আসলে এই অনুপ্রেরণার জায়গাটা হয়তো এটাই, এই যে সবার একটা সক্রিয় অংশগ্রহণ, সবার মধ্যে একটা উৎফুল্লতা, প্রাণোজ্জ্বল একটা ভাব এবং একটা আবেগের জায়গায় এই আয়োজনটি। অনেক ধন্যবাদ আপনাকে, এই আয়োজনটি চালিয়ে নিয়ে যান এবং প্রতি বছর আসলে তারকাকথনের সেটে আমরা আয়োজন নিয়ে কথা বলতে চাই ফেব্রুয়ারি মাসে। আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ। বসন্ত বরণ উৎসব সফল হোক চলছে, আমরা একটু পরেই সকলে চলে যাব সে আয়োজনে অংশগ্রহণ করতে, এবং আবারও আছে ইনশাআল্লাহ দেখা হবে। এবার আবারও তোমার জন্মদিনে আমি তো একবার জন্মেছি, কিছু করার নেই। এই সময় বসন্ত, ইভেন আমি এদের অনুমতি নিয়েই বললাম, যারা এই চ্যানেলের সমস্ত কর্মচারী কর্মকর্তা যারা এখানে ক্যামেরা চালাচ্ছেন, উপস্থাপিকা, তোমার জন্মদিন আমাদের জন্য অনুপ্রেরণার হোক, প্রজন্মের জন্য অনুপ্রেরণার হোক, দেশের জন্য মঙ্গলের হোক। তোমাদের জন্য আমার সব ধরনের আশীর্বাদ থাকলো। অনেক মানুষের মঙ্গল চাই আমি, আমার দেশের মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। এবং অবশ্যই আমরা প্রত্যাশা করি এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি আয়োজনটি সফল হোক। সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে প্রিয় দর্শক, আপনাদের সকলকে এই সকল আয়োজনের আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।